আপনাকে যদি জিজ্ঞাসা করি এই পৃথিবীর প্রথম সৃষ্টি কি, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বলতে পারবেন? সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? আমার ভাইয়ারাম, এটা নিয়ে কয়েকটা মত পাওয়া যায়, তিনটা মতামত পাওয়া যায়। এটা নিয়ে সমাধানে পৌঁছা অনেক কঠিন। জমহুর উলামায়ে কেরাম সহ বাগা বাগা যে মুফাসসিরিনে কেরাম কেউই এটার একেবারে চূড়ান্ত সমাধান কেউ দিতে পারেননি। আমার ভাইয়ারা, কেউ কেউ বলেন আউয়ালু মা খালাকাল্লাহু লিনূরিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলছেন সর্বপ্রথম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে পাওয়া যায় আউয়ালু মা খালাকাল্লাহু লিকালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন কলম। সুবহানাল্লাহ কোন? শুধুমাত্র কলমকে আল্লাহ সৃষ্টি করেছেন তা নয়, কলমকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে লক্ষ্য করে আদেশ করলেন, কলম আজকের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত প্রাণী পৃথিবীতে আসবে, মরবে, থাকবে, কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণীর ভাগ্য তুমি লিখতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন রব, তিনি হলেন এমন মালিক, তিনি হলেন এমন মালিক, তিনি যদি কোনো কিছু করতে চান তিনি করতে চাইতে দেরি হয় আর হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইতে দেরি হয় আর হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ করলেন, কলম গোটা পৃথিবীর সমস্ত প্রাণীদের ভাগ্য লিখে ফেলেছে। কলম লিখে ফেলেছে। আর এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ সর্বপ্রথম পানিকে বানিয়েছেন। অবন্ধু, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই জমিনটাকে আমরা কয়টা স্তর হিসেবে জানি কোন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন تفاوت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে আসমান জমিন যা কিছু আছে সবকে বানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কয় দিনে? 6 দিনে এই জমিনটাকে আল্লাহ তাআলা 7টা স্তর দিয়েছেন। কয়টা স্তর? জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমরা একেবারে উপরের পিঠে আছি। আপনি অবাক হবেন শুনলে, একদল বিজ্ঞানী তারা চিন্তা করলো, নাসার গবেষণা করেছেন, বিশ্বের বড় বড় অনেক গবেষণা তারা করেছেন। তারা চিন্তা করলো আল্লাহ তাআলা জমিনটাকে কেন 7টা স্তর দিয়েছেন, 7টা স্তবক কেন দিয়েছেন, 7টা এই স্তর যে দিয়েছেন, আমরা একটু চেষ্টা করি তো আল্লাহ তাআলা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপর কি আছে একটু দেখার চেষ্টা করি। তারা চিন্তা করলো দেখতে হবে, এই দেখতে হবে চিন্তা করতে
তারা মোটা লোহার পাইপ বানালেন। পাইপ বানানোর পরে তারা এই পাইপ দিয়ে গর্ত খুঁড়তে খুঁড়তে নিচের দিকে দিতে আরম্ভ করলেন। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দিতে 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 দিতে, প্রিয় ভাইয়েরা আমার, আমরা বিজ্ঞানীদের মধ্য থেকে আমরা জানতে পারলাম যে তারা দিতে দিতে যখন 1 কিলোমিটার পর্যন্ত নিচের দিকে গিয়েছে, তারপর থেকে আর পাইপ থাকে না। পাইপ, লোহার পাইপ যেটাই দেয় সেটা সনসন করে 1 সেকেন্ডের ভিতরে গলে যায়, একদম গলে পানি হয়ে যায়। তখন তারা অবাক হয়েছে, কি হলো ঘটনা, কেন এমন হচ্ছে? এবং এটা গবেষণা করার জন্য তারা কোরআনের ধারস্থ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে এটা বলেছেন, ফিল বাহরিল মাসজুর। আল্লাহ তাআলা জমিনের নিচে বাহারে মাসজুর রেখে দিয়েছেন, ওখানে ফুটন্ত লাভা, ফুটন্ত জ্বলন্ত লাভা পড়ে আছে। সেখান থেকে এরা এটাকে এই যে গবেষণা করতে গিয়ে তারা এটার নাম দিয়েছে দ্য ডোর অফ হেল, জাহান্নামের দরজা। কি দিয়েছে? তারা গবেষণা করতেছে, করতে করতে বলতেছে, এই যে আমরা যে পাইপ দিলাম, এই যে একটা গর্ত খুললাম, এই গর্ত খুঁড়ে যা করছি, এটাকে তারা যেহেতু ওখানে গেলে জাহান্নামে যেহেতু আগুনের কথা আছে, আগুন দিয়ে মানুষকে পোড়ানো হবে, মানুষকে শাস্তি দেওয়া হবে, এটা চিন্তা করতে করতে তারা বলছে আমরা জাহান্নামের সন্ধান পেয়ে গেছি, জাহান্নাম জমিনের নিচেই আছে। পরে বলল যে দ্য ডোর অফ হেল, এটা হচ্ছে জাহান্নামের দরজা। এটাকে আরও একটা নাম দিয়েছে, কোলা সুপার ডিপ, সুপার হল, সুপার ব্রো। এটাকে দিয়ে বলছে এখানে জাহান্নাম আছে। এটাকে জাহান্নামের একটা সন্ধান বলে তারা চালিয়ে দিয়েছে। পরবর্তী তারা ক্যামেরা চালানোর চেষ্টা করেছে, কিছুক্ষণ দূরে ক্যামেরা ঢুকিয়ে, রেকর্ডার ঢুকিয়ে তারা যেখানে গেলে গলে যায় তার পর্যন্ত না নিয়ে আরও নিরাপদ দূরত্বে রেখে তারা ট্যাপ রেকর্ডার ফিট করে ওখান থেকে বোঝার, জানার চেষ্টা করেছে ওখানে কি পাওয়া যায়, কি হয়। পরবর্তীতে ওখান থেকে যখন ট্যাপ রেকর্ডার তুলে চালিয়েছে, তারা দেখতে পেয়েছে ওখানে নারী পুরুষ সমানে একত্রিত হয়ে কেউ যেন বাঁচাও বাঁচাও বলে আহাজারি করে, রোনাজারি করে চিৎকার করতেছে। চিৎকারের শব্দ শুনে বিজ্ঞানীরা সেদিন অবাক হয়ে তারা এটাকে বলতে বাধ্য হয়েছে দ্য ডোর অফ হেল, এটা জাহান্নামের দরজা। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা, এই জমিন, এই আসমান, এই পৃথিবী, এগুলো নিয়ে চিন্তা করলে আপনি আপনার হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সুন্দর করার জন্য একটা সামিয়ানা আকাশ টানায় দিলেন। শুধুমাত্র আকাশকে টানালেন এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে কত চমৎকার চমৎকার, কত সুন্দর সুন্দর তারকারাজিকে ফিট করলেন। আপনি যদি রাতের বেলায় যদি আপনার মনটাকে ভালো করতে চান, আপনি রাতের বেলা বের হওয়ার পরে আপনি আকাশের দিকে তাকায় তারাগুলো দেখতে দেখতে, গনতে গনতে দেখবেন আপনার মন ভালো হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে চন্দ্র সূর্য গুলো ফিট করে দিয়েছেন। আর এই ফিট করার মাধ্যমে দয়াময় রব, আমাদের রব, আপনার রব আল্লাহ তার আসল পরিচয় তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, জানো নাকি তোমাকে এক ফোঁটা নাপাক মিশ্রিত মা এবং বাবার নাপাক মিশ্রিত পানি দিয়ে তোমাকে বানিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। আজকে তোমার নাম যশ খ্যাতির কোনো অভাব নাই। বলেন ঠিক কিনা? ও বন্ধু, আপনি তাকায় দেখেন, আপনি তাকায় দেখেন,
গোটা পৃথিবীতে কত মানুষ এসেছে আর কত মানুষ চলে গেছে, তাদের কত প্রভাব, কত প্রতিপত্তি, কত নাম, কত যশ, কত খ্যাতি ছিল। আজ যদি তাকায় দেখেন তাদের কোনো নাম নাই, আছে না নাই? আজকে তাদের নাম নেওয়ার মতো ব্যক্তি নাই। অথচ কিছুদিন আগেও তাদের দাপটে মানুষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়েছিল। কি বলেন, আছে না নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ইতিহাস হয়ে আছে স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন। তিনি আমাদের রব। আমাদেরকে এক ফোঁটা নাপাক, এক খতরা নাপাক পানি দিয়েই বানিয়ে ফেলেছেন আল্লাহ। শুধুমাত্র বানিয়েছেন এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু বানিয়েছি এমন নয়, তোমাদের মধ্য থেকে আমি পরীক্ষাও নিচ্ছি, তোমাদের মধ্য থেকে আমি জানার চেষ্টাও করতেছি, আমি বোঝার চেষ্টাও করতেছি। তোমাদেরকে যে আমি বানালাম, তোমাদেরকে যে এত কষ্ট করলাম, তোমাদের কিছু না থাকার পরেও তোমাকে বানালাম, পৃথিবীতে নাম যশ খ্যাতি সব দিলাম, তোমরা কি আমার আল্লাহ আমি রবের গোলামি করো নাকি অন্য কারোর গোলামি করো? আল্লাহ ছাড়া কারোর গোলামি কি করা যাবে? কথা বলেন। আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর গোলামি করা জায়েজ নাই। আল্লাহকে রব ছাড়া কাউকে রব বলা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ বলে মানব, আল্লাহকে রব বলে মানব, রসুলকে আমাদের নেতা, রসুল আমার আদর্শ, রসুল আমার জীবন, রসুল আমার মরণ, এটাই জানবো। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আপোষ হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিব, আল্লাহকে রব বলে মানব। এটা মানতে গিয়ে কত আল্লাহর গোলাম জীবন দিতে হয়েছে। বাংলাদেশে এখনো পর্যন্ত জীবন দিতে হয় নাই। আল্লাহকে আল্লাহ বললে জীবন দেওয়া লাগে? রসুলকে রসুল বলতে গেলে কি জীবন দেওয়া লাগে? লাগে না, লাগে না বন্ধু। কিন্তু আল্লাহকে আল্লাহ যদি জায়গা মতো গিয়ে বলেন, যেমন ভারতের ভিতরে ঢোকার পরে যদি আপনি ওখানে গিয়ে যদি বড় করে যদি আল্লাহর তাকবীর দেন, নারায়ে তাকবীর বলেন, আল্লাহর ঘোষণা দেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন, এই গরুরে গোবৎসকে মাবুদ বানানো লোকগুলো পাগল হয়ে যায় কি যায় না? আল্লাহ নিজেই তো বলছেন, ইন্নাকুম যালামতুম বিইত্তিখাযিকুমুল ইজলা। তোমরা গোবৎস বাছুরকে যারা মাবুদ বানিয়েছ, তোমরা গোবৎস বাছুরকে যারা রব বানিয়েছ, তোমরা কিন্তু তোমাদের নিজেদের উপরে বড় ধরনের জুলুম করে ফেলেছ।